সংস্কৃতি এটি প্রত্যেকটা ধর্মের উপরই নির্ভরশীল। প্রত্যেক ধর্মে তার অনুসারীদেরকে, অনুকরণ ব্যক্তিদের উপর কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছেন। মুসলমানদের কি সংস্কৃতি হবে, কি বিনোদন হবে, সেটাও পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে রয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, মুসলিম জাতি হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঈমানদার পরিচয় দেওয়া সত্ত্বেও আমাদের কাজ, কর্ম, কালচার, আমাদের পরিবেশ পরিস্থিতি এমনটাই হয়েছে যেগুলোকে দেখে শয়তানে পর্যন্ত হার মেনে যায়। এজন্য প্রত্যেকটি ব্যক্তিকে, প্রতিটি মানুষকে, প্রতিটি সমাজকে, প্রতিটি জাতিকে যদি ধর্মের অবলম্বন হিসেবে চলতে হয়, তাহলে প্রত্যেক কাজ, কর্ম এবং সংস্কৃতিটাও তার নিজ নিজ ধর্মের উপরেই হবে। কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, এটি তার ধর্মের উপর ডিপেন্ড করেই সেগুলোকে নির্বাচিত করতে হবে। কিন্তু আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের জাতিকে, আমরা আমাদের সন্তানকে, মেয়েদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে গা ভাসিয়ে দিয়েছি সেই পশ্চিমা কিংবা ইউরোপিয়ান ওই সাদা চামড়ার লাল বাহিনীদের কাছে, যারই ফলশ্রুতিতে তাদের সাথে গা মিশিয়ে, তাদের সাথে হেলে দুলে আমাদেরই ছেলেরা, আমাদেরই মেয়েরা, আমাদের ভাইয়েরা নিজেরা উন্মাদ হয়ে বিজাতীয় সংস্কৃতি এমনভাবে উৎসবগুলো পালন করছে যেগুলোকে আজকে আপনি তাদের বিপক্ষে কথা বললেও আপনার বিরুদ্ধে যেতে বাজে না। কারণ তারা মনে করে এটা বাঙালি সংস্কৃতি, তারা মনে করে এটা মুসলমানের সংস্কৃতি। অথচ এমন কিছু সংস্কৃতি রয়েছে যেগুলো ধর্মের পরিপূর্ণ বিরোধী, যেগুলো মুসলমানের পরিপূর্ণ বিরোধী। ইমানদার হিসাবে তো সেগুলো মানার প্রশ্নই আসে না। তো আল্লাহ তাআলাও উম্মতের মধ্যে, বান্দাদের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হবে, সেই ব্যাপারেই কোরআনুল কারীমের মধ্যে তিনি নির্দেশ দিয়েছেন। তো আমরা আজকে শুধু মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বিজাতীয় কী কী সংস্কৃতি প্রতিষ্ঠিত আছে, এই সংক্ষিপ্ত জুমার নামাজের মধ্যে যতটুকু আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ অতটুকুই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন বান্দার অবস্থা বুঝে, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সূরাতুল আনকাবুতের 64তম এই আয়াতে বলেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই মাধুর্যতা, এটা কেবলমাত্র শুধু ক্রিয়া কৌতুক, খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তাহলে দুনিয়ার তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়া কোনো কিছুই না, বরং এটা একটা খেল তামাশার মতো, উড়িয়ে দেওয়ার সেই টুকরো কাগজের মতো, যেমন বাতাস এলেই উড়ে যায়। আখিরাতের প্রত্যেকটা নাজ নিয়ামতের সাথে দুনিয়ার সবচাইতে ভারী, সবচাইতে চাকচিক্য অমন খড়কুটার চাইতেও মূল্যহীন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সুতরাং এই দুনিয়ার এটা যে একটা খেলতামাশার অবস্থা, খেলতামাশা ছাড়া কিছুই নয়, এটা কেবল তারাই বুঝবে যাদের ভিতরে আল্লাহ তাআলা অনুধাবন করার মতো ইহসাস শক্তি, বিবেক শক্তি দিয়েছেন। তার মানে বোঝা যায় দুনিয়ার সাথে, দুনিয়ার এই গা ভাসিয়ে, দুনিয়ার এই অবস্থার সাথে, রাষ্ট্রের অবস্থার সাথে, বিজ্ঞানের এই যুগে আমাকে গা ভাসিয়ে চলার অর্থই হলো আমি কোরআন এবং হাদিসের গাইডলাইন থেকে দূরে সরে যাওয়া। আমাকে এই পশ্চিমাদের অনুসরণ, অনুকরণের সংস্কৃতির সাথে আমার চলার অর্থই হলো আমার জীবনকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া। সুতরাং এই ক্রিয়াকৃতক কেন, আর এই ক্রিয়াকৃতকটা মানুষে কেনই বা করবে, আর এটার অস্তিত্ব বা কতদিন পর্যন্ত থাকবে? সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, যারা ক্রিয়া কৌতুক এবং রং তামাশাকে দুনিয়া পুঁজি করে নিয়েছেন এবং দুনিয়ার চাকচিক্যটাকে যারা স্থায়িত্ব মনে করছেন, তাদের ব্যাপারেই বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদি, নিশ্চয়ই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনকে তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা,
যাতে করে আমলের দৃষ্টি থেকে, যাতে করে ইবাদতের দৃষ্টি থেকে আল্লাহ তাআলা তোমাদের ওপর পরীক্ষা করতে পারেন। দুনিয়ার চাকচিক্য দিবে, সমস্যা নাই, দুনিয়ার সাজ সজ্জা দিবে, সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই চাকচিক্য এবং সৌন্দর্যের মধ্য থেকে যেই বান্দাগুলো আমলের দিকে অগ্রসর হবে, যেই বান্দাগুলো আমলের দিকে আমার নিকটবর্তী হবে, এরাই কেবলমাত্র তারা সফল কাম হবে, দুনিয়াতে তারা সফল হবে, পরকালীনও তারা সফল হবে। আর যদি এটাকে ভুলে, পরকালকে ভুলে শুধুই মাত্র দুনিয়ার চাকচিক্য নিয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার এই সমস্ত চাকচিক্যকেই পুঁজি করে জীবন চালাও, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা, তোমরা ভালো করে শুনে রাখো, এই জমিনকে, এই পৃথিবীকে, এই চাকচিক্যকে, এই সৌন্দর্যের অবস্থা এমন হবে সাঈদান জুরুজা, আমি আল্লাহ প্রত্যেক এই উদ্বিগ্ন এবং প্রত্যেক লতাপাতা, প্রত্যেকটা বিল্ডিংকে একেবারে আমি মরুভূমি প্রান্তর করে দিব। কেমন মরুভূমি হবে? তাফসির ইবনে কাসির এবং জালালাইন রাহিমাহুল্লাহ উনি ওনার ব্যাখ্যায় বলেছেন, গোটা পৃথিবীটা এমন মরুভূমি, এমন জমিন হবে, ইয়াবিসাল্লাহ ইউনিব ইয়াবিসাল্লাহ ইনবিতু। তাফসির ইবনে কাসির বলেন ইয়াবিসাল্লাহ ইনবিতু, যেই জমিন যেই এমন উর্বর শক্তিহীন করে দিবে আর এমন শুষ্ক জমিন করে দিবেন, ইয়াবিসাল্লাহ ইনবিতু, যেখান থেকে একটি ঘাস পর্যন্ত জন্মাবে না। আজকে গোটা পৃথিবীতে কত শত বিল্ডিং রয়েছে, কত চাকচিক্য কারুকার্য বিল্ডিং রয়েছে, কত আনন্দ বিনোদনের জন্য রিসোর্ট রয়েছে। প্রত্যেকটা জায়গাকে, প্রতিটি বিনোদন কেন্দ্রকে আল্লাহ তাআলা সাঈদান জুরুজা, এমন ভূমিহীন, এমন শুক্রভূমি করবে, ইয়াবিসাল্লাহ ইনবিতু, মুফাসসিরিনে কেরাম বলেন যেখান থেকে একটি ঘাস পর্যন্ত জন্মাবে না। অথচ পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে, প্রতিটি জমিনের ভিতরে ঘাস, উদ্ভিগ্ন বা উদ্ভিদ জন্ম হওয়া এটা স্বাভাবিক, বৃষ্টি এলেই হয়ে যায়। এবং কি মদিনা, মক্কা মদিনাতে এখন উদ্ভিদ জন্মাচ্ছে। তাহলে এই জমিনটা পরিপূর্ণ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই আয়াত দ্বারা, সাঈদান জুরুজার অর্থ হলো কোনো একটি প্রাণীও একটা ঘাস পাবে না খাবারের জন্য, এবং কোনো একটি জায়গা উঁচুও থাকবে না, নিচুও থাকবে না, প্রত্যেকটা সমতল ভূমিতে আল্লাহ তাআলা পরিণত করবে। এটা কেন নসিহত করলেন? যারা রং তামাশা করতেছে, যারা এটাকেই পুঁজি বানিয়েছেন, দুনিয়ার এই সৌন্দর্যকেই তারা নিজেদের খাহিসিয়াত বানিয়ে নিয়েছেন, আর ভাবছেন আমার এই অট্টালিকা, আমার এই চাকচিক্য, আমার এই বিনোদন কেন্দ্র, ভূমিকম্প কেন কোনো কিছুকেই এটাকে শেষ করে দিতে পারবে না। সুতরাং এখানে প্রত্যেকটা সংস্কৃতিকে কেন্দ্র করে, প্রত্যেকটা বিনোদনকে, প্রত্যেকটা রিসোর্টকে, প্রত্যেকটা সেই ক্লাবগুলোকে যারা স্থায়িত্ব মনে করছেন, আর ক্ষমতার প্রবল দিয়ে যেখানে তারা সংস্কৃতির নামে অপসংস্কৃতি এবং মুসলমান সন্তানদের ঈমান বিধ্বস্ত করবার জন্য, চরিত্র নষ্ট করার কারখানা যারা তৈরি করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার এই নসিহত সাঈদান জুরুজা, সমস্ত ধাম্বিজ্ঞ, সমস্ত সৌন্দর্য প্রাচুর্য আল্লাহ তাআলা নিমিষেই শেষ করে দিবেন। বরং কেবলমাত্র তারাই হবে লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এই সৌন্দর্যের মধ্য থেকে, অট্টালিকার মধ্য থেকে যারা পরকালীনকে প্রাধান্য দিয়েছে, তারাই কেবলমাত্র সফল হবে, পরীক্ষায় পাশ করছে। আমরা স্বাভাবিকভাবে কিছু সম্পদের মালিক হলে আল্লাহকে ভুলে যাই, কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিলেন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মৃত্যুবরণ করেন, ওনার সম্পদ বন্টন করতেই কয়েকটি কোদাল নষ্ট হয়ে যায়, মানে যেগুলো দিয়ে খোদাই করা হয়, এবং কয়েকটি উটের চাবি বহন করতে আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ এই পরিমাণ ছিলেন। তা হাদিসের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে বলেন, উনি মেহমান ছাড়া কোনো খাবার খেতেন না, এবং আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির মধ্যে অন্যতম, এই ধনাঢ্য, এই প্রভাবশালী সাহাবী ছিলেন অন্যতম একজন। সুবহান। আর
আমাদের সম্পদ যত হয় আমরা আল্লাহ থেকে তত দূরে যাই। যে ব্যক্তির সম্পদ একটু বেশি হয় ওই ব্যক্তি ফজর থেকে ফজরের জামাত ছুটে যায়, আর একটু বেশি হয় জহর ছুটে যায়, আর একটু বেশি হয় আসর ছুটে যায়। এক পর্যায়ে কোনো নামাজের সাথে সম্পর্কই থাকে না, ব্যবসা বাণিজ্য আর এই সম্পদের প্রাচুর্য নিয়েই ওই ব্যক্তি ব্যস্ততা থাকে। আল্লাহ তাআলা এইভাবেই মানুষকে সম্পদের পিছনে রাখবেন, তার চাকচিক্যর পিছনে রাখবেন। এটা কেবলমাত্র তাদেরই পরীক্ষা স্বরূপ, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই চাকচিক্যকে ব্যবহার করে যারা আমলের দিকে, ইবাদতের দিকে পরীক্ষায় উত্তীর্ণ হবে ওই ব্যক্তিগুলোই সফল ব্যক্তি হবে। ওই ব্যক্তিগুলোই সফল হবে যারা ক্ষমতা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও, সময় থাকা সত্ত্বেও নিজেদের সংস্কৃতিকে রক্ষা করে বিজাতি সংস্কৃতি থেকে তারা নিজেদেরকে ফিরিয়েছেন। তারাই কেবলমাত্র এই নিজেকে সফল ব্যক্তি হিসেবে পরিচিত করে নেবে। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিজাতি সংস্কৃতি শুরু হয় কিভাবে? আমরা তো মুসলিম জাতি এবং কি 88% মুসলিম রাষ্ট্র, এখানে বিজাতি সংস্কৃতি আমাদের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে? আমি মনে করি এই 88% মুসলিম রাষ্ট্রে প্রত্যেকটা সমাজের রন্ধে রন্ধে আমাদের বিজাতি সংস্কৃতি ঢুকে পড়েছে। আমরা সেগুলোকে নিজেদের সংস্কৃতি মনে করছি। দেখুন, বছরের শুরুতেই আমাদের ইংলিশ এবং বাংলা, বছরের শুরুতেই আমরা বিজাতিদের অনুকরণ করি। আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ, মানে আগামী জুমা হবে 27 সালের। তাহলে এই 26 এবং 27-এর মধ্যবর্তী স্থানে 31 অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের মাধ্যমে যেই অনুষ্ঠান, যেই উদ্দীপনা, যে আয়োজন আর এই সংস্কৃতি, এই সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। আমি আগে যদি ইতিহাসটা ভালোভাবে জানি তবে আমি বুঝতে পারবো এটা আমাদের সংস্কৃতি না এটা ওই লাল চামড়া ওই বাবাদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি না এটা বিজাতিদের সংস্কৃতি। এটা আমরা তখনই বুঝবো যখন এটার ইতিহাস আমি বুঝবো। সুতরাং আমি আপনাদেরকে হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি, আমরা 31 নাইট অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার কেন পালন করব না, আর ইংরেজি মাস আমরা কেনই বা গণনা করব না। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে যে গোটা সমাজের মধ্যে একজনকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে আরবি মাসের কত তারিখ, আমার মনে হয় পুরস্কার ঘোষণা করলে এই পুরস্কার নেওয়ার কোনো লোক থাকবে না। কিন্তু ইংরেজি অবশ্যই সে জানে যে এটা জানুয়ারি মাস, কারণ বাবা মাই তাকে শিক্ষা দিচ্ছে এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ। কিন্তু ওই বাবা মা নিজেও জানে না আরবি মাসের নাম কি, আরবি সপ্তাহের নাম কি। সুতরাং আপনার কাছ থেকেই সর্বপ্রথম অনৈতিক এবং অপসংস্কৃতির শিক্ষার তালিমের প্রধান শিক্ষকই হলো সন্তানের বাবা। এখন আমাদের এগুলো হাদিসের ভাষায় ফিকহি তরসে হলো, একটি সমাজের ভিতরে কম পক্ষে একজনের চাঁদের হিসাব রাখতে হবে, নচেত পুরা সমাজের মানুষ গুনাহগার হবে। অর্থাৎ আরবি হিসাব প্রত্যেক মহল্লার ভিতরে অন্তত পক্ষে একজনের রাখা, এটা ফরজে কিফায়া রাখতে হবে। আর যদি না রাখে প্রত্যেক ব্যক্তি এই হিসাব না রাখার কারণেও গুনাহ। আল্লাহ তাআলা আমাদের আরবি মাসের সাথে সম্পর্ক করে দিন এবং হিসাবগুলো মানার এবং গুনে গুনে চলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আসুন, ইংরেজি নববর্ষের সূচনা কোথা থেকে, ইংরেজি মাসের গণনা করা হচ্ছে কোথা থেকে আমরা একটু জেনে নেই। নববর্ষ এসেছে, সেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে পৃথিবীর জমিনে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা আবিষ্কার করেছেন জুলিয়ান, এটার নাম দিয়েছিলেন গ্রেগরিয়ান, ওটার ক্যালেন্ডারের নাম দিয়েছিলেন জুলিয়ান ক্যালেন্ডার। সর্বপ্রথম জুলিয়াস ক্যালেন্ডারের তৈরি করেন, মানে সর্বপ্রথম যে ব্যক্তি ক্যালেন্ডার তৈরি করে ওই ব্যক্তির নাম হলো জুলিয়াস। উনি একটা ক্যালেন্ডার আবিষ্কার করেন এবং ওই ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস ছিল 10 মাসে বছর। এখন যেমন 12 মাসে এক বছর, এই ক্যালেন্ডারই সর্বপ্রথম 10 মাসে বছর ছিল। জুলিয়াস সর্বপ্রথম 153 সালে অর্থাৎ 153 খ্রিস্টাব্দে জুলিয়াস সর্বপ্রথম একটি ক্যালেন্ডার আবিষ্কার করেন, যেটাতে মাস ছিল 10টি, দিন ছিল 304টি। এখন আমাদের বছরে কতটি গোনা হয়? 12 মাস 365 দিন। দ্বিতীয়, আর এটাকে ওই ব্যক্তি কেন ক্যালেন্ডার আবিষ্কার করেছিলেন? জানুস দেবীর নামে ওই ক্যালেন্ডার, যেটা 10 মাসে বছর ছিল, 304 দিনে বছর ছিল, ওই ক্যালেন্ডারের সর্বপ্রথম বছরের এবং মাসের নাম ছিল তাদের জানুস দেবীকে অনুসরণ করে ওই জানুস দেবীর নামেই ওই বৎসরের প্রথম দিন, প্রথম মাস জানুয়ারি রাখা হয়েছে। এর পরবর্তীতে আবিষ্কৃত হয়ে এসে 1582 সালের পরে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয় 12 মাসে বছর।
অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার পালনকারী সর্বপ্রথম জুলিয়াস তার ধর্মের অনুসারে পালন করে। অর্থাৎ যেই ক্যালেন্ডার তিনি আবিষ্কার করেছেন জুলিয়াস, এই ব্যক্তি 12 মাসে বছর তৈরি করেন। 1582 সালের গ্রেগরিয়ান এই ক্যালেন্ডারটা 12 মাসে বছর আবিষ্কৃত হয় এবং 365 দিন সেখানে নির্ধারণ করা হয়। আর তখন থেকেই জানুয়ারির সর্বপ্রথম এই তারিখকে তাদের দেবতার নামে উৎসর্গ করে, দেবতার নামে পূজা করে, দেবতাকে খুশি করার উদ্দেশ্যে জানুয়ারির প্রথম ঘন্টা, প্রথম সেকেন্ডে তারা ইবাদতের উদ্দেশ্যে, জানুস দেবীকে খুশি করার উদ্দেশ্যে ওই ব্যক্তি 31st নাইট, এখন আমাদের আপডেট হিসেবে যেই নাম এসেছে এই 31st নাইট, অর্থাৎ ওই জানুস জুলিয়াস সর্বপ্রথম চালু করেছেন জানুস দেবীকে খুশি করার উদ্দেশ্যে। এবার আপনি বলুন, যারা ঈমান অন্তত পক্ষে নিম্নতম যারা পরিমাণ যার অন্তরে ঈমান আছে, ওই ব্যক্তি আল্লাহকে ব্যতীত কোনো দেব দেবীকে খুশি করার মতো আয়োজন করতে পারে? তাহলে আমি এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুপাতে বৎসরের শুরুতে জানুস দেবীর নামে আমি বছর শুরু করলাম এবং হ্যাপি নিউ ইয়ার নামে সেটা প্রচলিত হলো, এক পর্যায়ে গোটা বিশ্বে আবিষ্কৃত হলো। এরপর দেখুন, হ্যালোইন উৎসব নামে একটি উৎসব আছে যেটা 15ই অক্টোবরে বাংলাদেশ সহ বিশ্বের অনেক রাষ্ট্রতেই এই উৎসবটা পালন করা হয়। হ্যালোইন উৎসবের অর্থ হলো এদিন সবাই তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে উপস্থিত হবে এবং কে কার বউ কে কার বোন এই মাস্তি করার এই রুমের ভিতরে, এই ক্লাবের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ কয়েকটা জানোয়ার যেমনিভাবে একসাথে হলে তাদের পিতা পুত্রের, মা পিতার কোনো সম্পর্ক থাকে না, এই হ্যালোইন উৎসবের মূল লক্ষ্যই হলো বোন কে স্ত্রী কে মা, কোনো পার্থক্য থাকবে না, যে যাকে খুশি তাকে নিয়ে আনন্দ করবে, যাকে খুশি তাকে নিয়ে মাস্তি করবে। এমন উৎসব বাংলাদেশে এর জমিনের ভিতরে কোনো মুসলমান করবে আর তার ঈমান পরিপূর্ণ ঠিক থাকবে, এটা হওয়া সম্ভব না। সুতরাং এই হ্যালোইন উৎসবও আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আমাদের দেশেই প্রতিষ্ঠিত হচ্ছে 15ই অক্টোবরে। এছাড়া বিবাহ শাদীর মধ্যে যেগুলো বিজাতি অনুষ্ঠান আছে সেটা তো আমরা ভালোভাবেই জানি, যেমন গায়ে হলুদ। গায়ে হলুদ এটা বিজাতি সংস্কৃতি, এটা বিবাহের শাদীর কোনো সংস্কৃতি নয়। আর গায়ে হলুদের নামে যেগুলো অর্থ ব্যয় হচ্ছে এটাও বিজাতিদের সংস্কৃতি। আমার নিজে চোখে দেখা, যার সমর্থ নাই গায়ে হলুদের কাপড় যার সমর্থবান সন্তানদেরকে কিনে দিয়েছেন, আরেকজন সমর্থ নাই অন্যের কাছে ধার করে হলেও তার সন্তানের কান্না থামানোর জন্য গায়ে হলুদের জামা কিনতে বাধ্য হয়েছে। এগুলোর জুলুম আর এগুলো নিপীড়িত যারা আয়োজন করে এবং করছে তাদের অবশ্যই বহন করতে হবে। এবং এটা তো গেল গায়ে হলুদ বিয়ে শাদীর প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ আরেকটা হলো খাবার দাবারের পরে আরেকটা আয়োজন করা হয়, সেটা হলো যে যার মতো পারে হাদিয়া দেওয়া যায়। এটা কোনো মুসলিম রাষ্ট্রে মুসলিম বিবাহ মুসলিম কালচারের মধ্যে থাকতে পারে না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুরা তাদের বিবিদেরকে, তাদের বোনদেরকে বিবাহর পরে পিতার যত সম্পদ আছে, ভাইয়ের অর্থের যত সম্পদ আছে, বিবাহের দিন দিয়েই তার কাছ থেকে কুল্লু খালাস, এর সাথে আর কোনো এই সম্পত্তির হিসাব হবে না। সুতরাং যত সম্পত্তি পাবে ওই একদিনই শেষ করে দিবে। কন্যার সম্পত্তি একদিনই শেষ, ভাইয়ের সম্পত্তি একদিনই শেষ। এর ফলশ্রুতিতে বহু হিন্দু সম্প্রদায়ের মধ্যে এমন আছে একজন স্ত্রীকে 2-3 ভাই মিলে বিবাহ করে, কারণ সম্পদ বন্টন হবে। সুতরাং এই সম্পদ বন্টনের বিষয়টা বিবাহর দিন দেওয়ার অর্থই হলো মুসলমান তো ওইভাবে দিতে পারে না, সুতরাং মনোরঞ্জন করার জন্য, খুশি করার জন্য লোন তুলে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা ওই কন্যাকে দিয়ে দিতে হয়। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এই বিবাহ শাদীর এই দৃষ্টি কালচার পশ্চিমাদের গ্রহণ করবার কারণে উত্তরবঙ্গের বহু নজির এমন রয়েছে, কন্যা সন্তানের খবর, জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান, বাবার চেহারার দিকে তাকানো যায় না। আর ছেলে সন্তান যদি হয়, মিষ্টির দোকান থেকে ভর্তি করে খালি করে মিষ্টি খাওয়ানোর জন্য তার দ্বিধাদ্বন্দ্ব হয় না। এমনও অনেক নজির এমন আছে, কন্যা সন্তানের পরিচয় পেয়েছে, আমার কন্যা সন্তান হয়েছে, মিষ্টির পরিবর্তে মিষ্টির কার্টনের ভিতরে ইটের খোয়া ভর্তি করে দেয়, পাঠায়। কারণ এটা একটা অপমান। নিজেকে
এক ধরনের বোঝা মনে করে, আমি মেয়ে জন্ম দিয়েছি মানে একটা পাহাড় আমার উপর চেপে বসেছে, শুধুই মাত্র বিজাতি কালচারগুলো আপনার বিবাহ শাদীর মধ্যে আনার কারণে। দ্বিতীয়ত ওই যেটা বললাম হাদিয়া তোহফা দিয়ে যাওয়া, মানে খাবারের শেষে কিছু হাদিয়া দেওয়া, এটা না দিলেও এক ধরনের দোষ, দিলেও আবার আরেক ধরনের দোষ। যদি আপনি না দেন শরীয়তকে গৃহীত করে, যে শরীয়তের আইন আমি পরিপূর্ণ মানবো, আমার আত্মীয় মানুক আর না মানুক আমি 1 টাকাও এখানে দিব না, তাহলে দেখবেন আত্মীয় স্বজনের কথাবার্তায় আপনার আমল আর আখলাক নাই, সুতরাং আপনি কেমন যেন মুসলমানই না তাদের কাছে। আবার যদি দেন তাহলে কি হবে, এই আপনার বিবি, আপনার কন্যা, আপনার মেয়ের বিবাহের মধ্যে আপনার আত্মীয় স্বজন থেকে যত হাজার টাকা এই বিবাহে দান দিবে, কিয়ামতের দিন প্রত্যেকটা দানের হিসাব পরিপূর্ণভাবে ঋণ হিসাবে, কর্জ হিসাবে আপনার পরিশোধ করতে হবে। 1 টাকার পরিবর্তে 70 রাকাত নফল নামাজ যাবে। আপনি কত লক্ষ রাকাত নামাজ দিনে পড়েন সেটা আপনার ব্যক্তিগত হিসাব। যদি টাকার পরিবর্তে নামাজ দিয়ে শোধ করতে পারেন, আপনি টাকা গ্রহণ করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এটা মনে রাখবেন, ওই বিবাহের অনুষ্ঠানে 1 টাকাও যদি কোনো ব্যক্তি আপনাকে দিয়ে যায়, আল্লাহর ইনসাফের কাঠগড়ায় 70 রাকাত নামাজ দিয়ে আপনাকে পরিশোধ করতে হবে। সুতরাং দানের নামে, হাদিয়ার নামে বিবাহের অনুষ্ঠানে যেগুলো হচ্ছে, এটা ইসলামী মুসলিম কালচার হতে পারে না, এটাও বিজাতি সভ্যতা, এটাও বিজাতিদের সংস্কৃতি। আল্লাহ তাআলা এই পবিত্র ইবাদতগুলো থেকে এবং সময়ে সময় আমাদের প্রত্যেককে বিজাতীয় এই অনুষ্ঠান, এই কালচার থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি বলতে চাচ্ছিলাম, এই আগামী বুধবার যেটা 31st নাইট হিসেবে আমাদের সমাজে মুসলিম সন্তানগুলো লালন পালন করতে চায়, যারা আগে থেকেই বিভিন্ন ধরনের পজিশন নিয়ে থাকে, বিল্ডিং এর সাদে সাদে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, ক্লাবে ক্লাবে, তার আমাদের যুবক যুবতীগুলো, আমাদের কন্যাগুলো, আমাদের ভাইগুলো, আমাদের ছেলেগুলো তারা অপেক্ষমান থাকে কখন 12টা 1 মিনিট বাজবে, আর তখন আতশবাজি বাজানো হবে, বিভিন্ন ধরনের ফটকা বাজানো হবে, হাজার হাজার টাকা ব্যয় করে কনসার্ট এবং ডিজে বক্সের যারা ব্যবস্থাপনা করে, আর ওদের ওই উন্মাদনা আর ওই লীলা খেলা দেখে ওই সমস্ত মুসলিম পরিবারের সন্তানের এই অবস্থা দেখে ওই দিন রাত্রিতে শয়তানেও লজ্জাবোধ করে। কেমনে? এই 31st নাইট সম্পর্কে যদি আপনি বলুন, তাহলে আমাদের দেশে এই মুসলিম সমাজে কি ঘটছে সেটা যদি ইতিহাস থেকে বলতে চাই, তাহলে আরো গভীরে যেতে হবে না, আমাদের বর্তমান সম্পর্কেই জানুন। ইতিহাস সম্পর্কে যদি বলেন, তাহলে 1999-তে এই 31st নাইটে টিএসসির মোড়ে বাঁধন নামে একজনকে ধরে গণধর্ষণ করা হয়েছিল, পশুর মতো আচরণ করা হয়েছিল। একটা কুত্তিকে যেমন কয়েকটা কুকুর ছিঁড়ে বেড়ে খায়, এই টিএসসির মোড়ে 1999 সালে এই ঢাকার টিএসসি মোড়ে এই 31st নাইটের মধ্যে তরুণ রমণীদেরকে এভাবে ছিঁড়ে ফিরে খাওয়া হয়েছিল। বাংলার জমিনে কোনো বিচার দেখা যায় নাই। দ্বিতীয়ত হলো 2012 সালে একই রকম ঘটনা ওই টিএসসিতেই ঘটেছিলেন। 2013 সালের পত্রিকায় বলেন, চট্টগ্রামের প্রত্যেকটা নাইট ক্লাবে, চট্টগ্রামের প্রত্যেকটা হোটেল, রেস্টুরেন্টে, আবাসিক হোটেলগুলোতে ওপেন ভাবে ওই সকল জায়গাগুলোতে মদ বিক্রি হয়, কন্ডম বিক্রি হয়, এই 31st নাইটকে উপেক্ষা করে এই দিনকে উদযাপন করার জন্য। যেই মুসলিম রাষ্ট্রে 31st নাইট উদযাপন করার জন্য প্রকাশ্য মদ আর কন্ডম বিক্রি করতে পারে, ওটা মুসলিম রাষ্ট্রের পরিচয় হতে পারে, মুসলিম জাতির কোনো সভ্য এবং কালচার হতে পারে না। সুতরাং এটা মুসলিম রাষ্ট্র থেকে, সমাজ থেকে দূর করতে হবে। আমার কথার উদ্দেশ্য এটা নয় যে আমার বক্তব্যের মাধ্যমে চট্টগ্রামের প্রত্যেকটা ক্লাব ভালো হয়ে যাবে, আমার বক্তব্যের মাধ্যমে ঢাকা শহরের প্রত্যেকটা ক্লাবগুলো ভালো হয়ে যাবে, বিষয়টা এমন নয়। অন্তত পক্ষে আমার বক্তব্যের দ্বারা আমার মুসল্লিরা যাতে জানতে পারে এই দিন উদযাপন করে আর প্রকাশ্য এই লীলা খেলাগুলো করা এটা মুসলিম সভ্যতার কাজ নয়, এটা বিজাতি সেই দাদাদের দেওয়া কালচার, বিজাতি সেই সভ্যতা আমাদের সমাজে প্রতিষ্ঠিত না হয়, অন্তত পক্ষে এটা তো জানা যাবে। হে ভাই, আমি এটাই আপনাদেরকে বলছি যে ওনাদেরকে কেন খুশি করতে চাচ্ছেন, ওটা তারা খুশি হয়। আপনি 31st নাইট উদযাপন করবেন, এতে করে বিজাতিরা খুশি হবে, কিন্তু আপনি কতক্ষণ খুশি হবেন? আল্লাহর আয়াত বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুসলিম উম্মাহ, তুমি আল্লাহকে বাদ দিয়ে যখন বিজাতিদেরকে খুশি করতে চাও, তোমরা যখন 31st নাইট কিংবা বিভিন্ন হ্যালোইন উৎসব সহ নিজেদের ধর্ম, কালচার, ইবাদতকে বাদ দিয়ে তাদেরকে খুশি করার উদ্দেশ্যে তোমার মূল লক্ষ্য থাকে, আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওয়ালান তারদা, তোমরা হয়তো তাদেরকে খুশি করতে চাও, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে খুশি তারা ততক্ষণ পর্যন্ত হবে না
তুমি হয়তো তাদেরকে খুশি করবার জন্য 31st নাইট তুমি প্রত্যেক বছর উদযাপন করো, তুমি হয়তো তাদের খুশি করবার জন্য প্রত্যেক দিন পহেলা বৈশাখ প্রতি বছর উদযাপন করো, তুমি হয়তো তাদেরকে উদ্দেশ্য খুশি করার জন্য হেলেন উৎসব পালন করো। আরো যত বিজাতি আছে আল্লাহর আয়াত বলেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধর্ম এবং ইনসাফের কাঠগড়া থেকে দূরে সরে না যাও। সুতরাং এই ধরনের কালচার আর এই ধরনের সভ্যতা যতই আপনি পালন করেন না কেন, কিংবা রাষ্ট্রীয়ভাবেই আপনি পালন করেন না কেন, আপনার ওই ইহুদি বাবারা খুশি হবে না, ওই লাল চামড়ার দাদারা খুশি হবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনার ধর্ম ত্যাগ না করেছেন। এটা আল্লাহ নিজে ঘোষণা করেছেন। সুতরাং আপনি উলঙ্গ হলেই কি, আপনি 2 কটার পরলেই কি, আপনি 3 কটার পরলেই কি, আপনার চুলের কাটিং তাদের মতো হলেই কি, আল্লাহর যায় আসে না। বরং তাদেরকে খুশি করতে হলে আপনার মিল্লাত থেকে, ধর্ম থেকে, আপনার ইবাদতের স্থান থেকে দূরে গেলেই ওই বাবারা খুশি হবে, নচেত খুশি হবে না। আমাদের যুগে আমাদের সমাজের ব্যক্তিগুলো বিজাতিদেরকে এমনভাবে খুশি করতে চায় যে আমার পোশাক পরিচ্ছদ এবং কি চুল কাটা থেকে শুরু করে নিয়ে আমরা কি করি, ওই বিজাতিদেরকে খুশি করতে চাই। বিশেষ করে চুল কাটার মধ্যে এক ধরনের ইসলামী ভাবমূর্তি, আর একটা হলো পুরুষ হিসাবে দাম্ভিকতা। এটা আমাদের ইতিহাস না জানবার কারণে আমরা আমাদের নিজেরাই নিজেদের পরিচয় বিলীন, অস্তিত্ব বিলীন করে দিচ্ছি, সেটা আমরা জানি না। যেমন আমাদের সমাজে এখন যে বর্তমানে একটা কাটিং আছে চুলের, এটা বলেই ফেলি, যে কাটিংটা আছে দেখবেন চতুর্পাশে ছোট ছোট করে চুল কাটা, মাঝখানে একটা বড়। যারা ভারতবর্ষের সূচনাকালের ইতিহাস পড়েছেন, এই ভারতবর্ষের ইতিহাসই, মুসলিম ইতিহাস তো আরো দূরে, ভারতবর্ষের ইতিহাস যারা পড়েছেন, এই ভারতবর্ষে যখন গোলামের একটা অবস্থা ছিল, মানে গোলামি প্রথা ছিল, অমুকের বাড়িতে গোলাম রাখা, অমুকের বাড়িতে গোলাম রাখা, এই গোলাম রাখার প্রথা যখন ছিল, ওই গোলামদের একটা চিহ্ন ছিল, তাদেরকে চুল কাটতো এই মাথার উপরে একটা বাটি রেখে, আর বাদ বাকি যা আছে সবগুলো চুল চেঁচে দিত। তার মানে মাথার মাঝখানের চুলটা শুধু থাকবে আর বাদ বাকি চুলগুলো চেঁচে দেওয়া হবে। এটা হলো গোলামের চিহ্ন। এই চিহ্ন থাকলেই, এমন চুলের কাটিং থাকলেই বোঝা যাবে যে এটা হলো গোলাম। সুতরাং আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে আমরা আজকে সেটাকে বিভিন্ন কাটিং নিয়ে, বিভিন্ন ধরনের এভাবে নিয়ে আমরা এভাবে চলছি, আর মাঝে এইভাবে চুল রাখছি। আমরা আমাদের ইতিহাস যদি জানতাম, কোনো সভ্য সম্ভ্রান্ত পরিবারের ছেলে এই গোলামের কাটিং এটা দিতে পারে না। আর এটা কেনই বা দিবে? ওই যে আমি আগেই বলেছি, চাকচিক্যকে যারা পুঁজি করে চলতে চায় তাদের পরিণতিটা কেমন হবে। আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যেদিন আল্লাহ বলবেন সমস্ত অপরাধীরা এখান থেকে বের হয়ে যাও, আলাদা আলাদা হয়ে যাও। দুনিয়াতে যারা সব মিথ্যা সভ্যতা মেনেছো, ইসলামের কালচার থেকে যারা দূরে সরেছো, যারা সুদ আর বিভিন্ন ধরনের খারাপের মধ্যে থেকে জীবন চালিয়েছো, যারা ইসলামী তাহজিব তামাদ্দুন থেকে দূরে সরেছো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা নিজেরা আলাদা আলাদা হয়ে পৃথক হয়ে যাও। এটা আল্লাহর ঘোষণা থাকবে। আমি এই আয়াতের সাথে সারভাবে বলি, এখানে যদি বলা হয়, এই মসজিদের মধ্যে যদি বলা হয় যারা খুনি আছেন তারা বের হয়ে যান, বের হওয়া সম্ভব? তাহলে হায় লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের সামনে আল্লাহ যদি বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী যারা তারা পৃথক হয়ে যাও, ওই দিন অপরাধীরা পৃথক হবে? পৃথক হবে না। আমি কিন্তু এই চুল কাটা থেকে আলোচনাটা নিয়ে আসতেছি। পৃথক আল্লাহ কেমন করবে সেটা পরবর্তীতে সূরাতুর রহমানের আয়াতের মধ্যে আমি বলছি। সুতরাং এই যে ঘাপটি মেরে বসে থাকবে, আরে লক্ষ কোটি মানুষের সামনে একজন গুনাহগার পাপিষ্ট শুধু আল্লাহ তাআলা প্রকাশ করে তাকে ডেকে বলবে, তুই জীবনে যত গুনাহ করেছিস এই সকল মানুষের সামনে উন্মুক্ত করে দিব, তোর সব মাফ হয়ে যাবে, তুই কি রাজি কিনা? একজন পাপিষ্ট গুনাহগারও বলবে, আল্লাহ আমার এই গুনাহ এই ময়দানে মাহশারের মধ্যে প্রকাশ করিয়েন না। তাহলে কতটা লজ্জাবোধ হবে? আপনি নিজেই বিবেকের কাছে বলুন, আপনার একদিনের আমল যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই মসজিদে দাঁড়িয়ে বলা হয় আজকের দিনের শুরুতে এটা করছে, এটা করছে, এটা করছে, এই গুনাহ করছে, এই গুনাহ করছে, বা এমন একটা অপরাধ যদি বলা হয় যে এই সবার সঙ্গে অপরাধ করা হবে, রাষ্ট্রীয় পক্ষ থেকে তোকে মাফ করে দেওয়া হবে, কেউ রাজি হবে? সুতরাং এই মসজিদের মধ্যে যে লোকগুলো আছে
তাহলে আপনাকে যদি বলা হয় যারা সুদ খেয়েছো মসজিদ থেকে বের হয়ে যাও, যারা ঘুষ খেয়েছো মসজিদ থেকে বের হয়ে যাও, যারা চাঁদাবাজি করেছো মসজিদ থেকে বের হয়ে যাও, যারা খুন করেছো খুনিরা বের হয়ে যাও, যারা জেনা করেছো জেনাকারীরা বের হয়ে যাও, এই মসজিদের মধ্য থেকে সে চিন্তা করবে আমি এই মুসল্লির সামনে কিভাবে সুদখোর হিসেবে বাহিরে যাই, কিভাবে আমি ঘুষখোর হিসেবে বাহিরে যাই, কিভাবে খুনি হিসেবে বাহিরে যাই, কিভাবে একজন ধর্ষক হিসেবে আলাদা হয়ে যাই। সুতরাং এই মসজিদ থেকেই তো আপনি বের হবেন না, লক্ষ কোটি উম্মতের সামনে কিভাবে বের হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা পাপিষ্ঠ সেদিনকে এভাবে ঘাপটি মেরে বসে থাকবে। আর আল্লাহর আয়াত সাক্ষ্য দেখছেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহর আয়াত বলেন প্রত্যেকটা পাপিষ্ঠ যখন এভাবে ঘাপটি মেরে বসে থাকবে আর প্রত্যেক পাপিষ্ঠর চুলের মুষ্টি ধরে ধরে আল্লাহ এভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং বোঝা যায় এই আয়াতের মধ্যে জাহান্নামীদের চুলও বড় থাকবে। সুতরাং দুনিয়াতে ইসলামিক কালচার বাদ দিয়ে আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করছেন ওই অবস্থায় আপনার কাটিং কেমন ছিল সেদিকেও লক্ষ্য রাখার বিষয়। আল্লাহর আয়াত সাক্ষ্য দিয়েছেন ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, মানে সামনের অগ্রভাগের চুলকে বলা হয়। এই আয়াতে বলছেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, মানে সামনের চুলকে ধরবে আর এভাবে টেনে টেনে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে অপরাধ আমার কত আছে আর নেক আমার কত আছে? আল্লাহ যেদিন আমাকে বলবে তুমি পৃথক হয়ে যাও, আমি যদি ঘাপটি মেরে বসে থাকি আর দুনিয়াতে যদি ইসলামী তাহজিব তামাদ্দুনকে বাদ দিয়ে আর বিজাতি সংস্কৃতি মেরে যদি আমি চুলের কাটিংও করি, ওই দিনও আল্লাহর ইনসাফের কাঠগড়ায় ধরা। কথা বুঝছেন এবার? তাহলে এটা হলো এক ধরনের গোলামির চুল কাটিং, আরেক ধরনের বোঝা যায় জাহান্নামীদের একটা স্বভাব, জাহান্নামীদের একটা আচরণ, জাহান্নামীদের একটা লেবাস থাকবে। চুলের অবস্থা এরকম, ঘাপটি মেরে বসে থাকবে, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আমরা আমাদের এই অধপতন, আমরা আমাদের এই সংস্কৃতিগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের সম্পর্কে বলছেন জামানার এমন একটা অবস্থা আসবে, হাজার নসিহত করা হোক, হাজার বল প্রয়োগ করা হোক, তারা ফিরবে না। বরং বিজাতিদেরকে তারা কিভাবে সভ্যতা সংস্কৃতিকে নিজেদের মধ্যে নিবে এবং তারা কিভাবে অগ্রসর হবে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন। হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাত্তাবিআন্না সুনানান মিন ক্বাবলিহিম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে পূর্বকালীন সেই ব্যক্তিদেরকে এমনভাবে তারা অনুকরণ করবে, ক্বাবলাকুম শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন। ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরা পত্তলিকরা আল্লাহদ্রোহী ব্যক্তিরা যদি হাত বাই এগিয়ে যায়, আমার উম্মত তাদের পিছনে এক হাত করে এগিয়ে যাবে। ওয়াজিরাআন বিজিরাইন, ওই ইহুদি খ্রিস্টানরা যদি লাফিয়ে গজ বাই তারা এগিয়ে যায়, ওই ব্যক্তিরা আমার উম্মত তাদেরকে অনুসরণ করে ওই গজ বাই করে এগিয়ে যাবে। শুধু এখানেই থাকবে না, হাত্তা লাউ সালাকু হুদরাদ দাব্বিন লাসালাকতুমু। আল্লাহ নবী বলেন এই এক হাত এক বিঘো করে হেঁটে তাদেরকে অনুসরণ করতে করতে তারা যদি গুইসাফের গর্তের মধ্যেও যায়, আমার উম্মত তাদেরকে অনুসরণ করতে করতে গুইসাফের গর্তের মধ্যেও যেতে রাজি থাকবে। আপনি এবার চিন্তা করুন যে পেয়ারা নবী 1450 বছর আগেই বলছেন যে আমার উম্মত ইহুদিরা গজবাই এগোবে, বিগতে এগোবে, আমার উম্মত তাদেরকে ওই হাত বাই অনুসরণ করবে, গজবাই অনুসরণ করবে। এক পর্যায়ে তারা যদি গুইসাপের গর্তের ভিতরে ঢুকে যায়, আমার উম্মত ওই গর্তের ভিতরে ঢুকে হলেও ইহুদি নাসারাদেরকেই অনুসরণ করবে। এই হাদিসের সাথে যদি আপনি মিলাতে চান, আপনার সন্তানের চুলের কাটিং, আপনার সন্তানের পোশাক, আপনার সন্তানের শিক্ষা, আপনার সন্তানের সিলেবাস, আপনার সন্তানের চরিত্র, আপনার সন্তানের চলাফেরা শিক্ষা ব্যবস্থা, আপনার প্রত্যেকটা রন্ধে প্রত্যেকটা শিরায় অবশিরায় যে ঢুকেছে, এটা ইসলামী সভ্যতা নয়, এটা ওই ইহুদি নাসারারা যেভাবে ঢুকেছে ওভাবেই ঢুকছে। যারই ফলশ্রুতিতে
আপনার সন্তান, আমার বোন, আমার মেয়ে টিএসসির মোড়ে দাঁড়িয়ে তারা উন্মাদ হয়ে নিজেদের বাক স্বাধীনতাকে নিয়ে, পোশাকের স্বাধীনতা নিয়ে সেখানে মাতম তোয়া করছে, নিজেদেরকে পতিতালয়ের কর্মী হিসেবে তারা লাইসেন্সের জন্য সেখানে দাবি জানাচ্ছে, যারই ফলশ্রুতি শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ এভাবেই করার কারণে। এটা আল্লাহর নবীর হাদিস, আরো 1450 বছর আগেই এটা এভাবে বাস্তবায়ন হবে, এটা এভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। সুতরাং এটাকে বাঙালি কালচার বলা হবে। এটার বিপক্ষে যাবেন, আপনাদেরকে বলা হবে এই ব্যক্তি বাঙালি কালচার মানে না, এই ব্যক্তি বাঙালি সভ্যতা মানে না, এই ব্যক্তি বাঙালির রীতিনীতি মানতে চায় না, এরা মৌলবাদী কিংবা জঙ্গিবাদী কিংবা এরা হলো রাষ্ট্রদ্রোহী। সুতরাং আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী বলছেন শিবরম বি শিবিরন জিরাআন বি জিরাআইন, যারা বিগতে হাতে হাতে অনুসরণ করে, হিন্দুদেরকে অনুসরণ করবে, দাদাদেরকে অনুসরণ করবে, ইহুদিদেরকে অনুসরণ করবে, একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের নারী, একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান নিজেদেরকে এভাবে গায়রত বিক্রি করে দিয়ে, আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে, যারা টিএসসির মোড়ে শাহবাগে দাঁড়িয়ে নিজেদেরকে এই কোরআন হাদিসের বিপক্ষে দাঁড় করিয়ে যারা বাঙালি কালচারের নামে মানুষের ঈমান নষ্ট করছে, এটা মুসলমানের সন্তান নাকি ইহুদিদের অনুসারী সন্তান? ইহুদিদের অনুসারী সন্তান। আপনার ঘরে শুধু জন্ম নিছে, বোঝেন না এই কথাটা? ওই ইহুদিদের সন্তানও যেমনি ভাবে ফজরের সময় ঘুমায় না, রাত্রির 3টা-4টার সময় ঘুমায়, তার সকাল হয় কখন? 12টা-1টার সময়। কারণ কি? এটা আর এক জানোয়ারের স্বভাব। সহজ কথা, আমাদের পৃথিবীতে বহু জানোয়ার আছে, বহু পশু আছে, যেগুলোর সিফত কিছু ইমানদারের সাথে চলে, আর যেগুলোর সিফত কিছু বেদিন, কাট্টা কাফের এবং আল্লাহ দ্রোহীদের সাথে মিলে যায়। যেমন কুকুর, এটা নিকৃষ্ট প্রাণী হলেও এর ভিতরে 10টা সিফত আছে যেটা মুমিনের সিফতের সাথে মিলে। তেমনিভাবে শূকর সবচাইতে নিকৃষ্ট প্রাণীর মধ্যে অন্যতম একটি প্রাণী। এই প্রাণীর 2টি সিফত আছে যেগুলো নিকৃষ্ট উম্মত, নিকৃষ্ট ব্যক্তিদের সাথে মিলে যায়। 2টি সিফত কি? শূকরের 2টি সিফতের মধ্যে একটা অন্যতম সিফত হলো, শূকর যখন সহবাস করে তখন তারা পিছনের রাস্তা ব্যবহার করে। বুঝছেন কথা? শূকর জন্ম দেওয়ার ক্ষেত্রে, সহবাস করার ক্ষেত্রে এক শূকর আরেক শূকরনির সাথে সহবাসের ক্ষেত্রে পিছনের রাস্তা ব্যবহার করে, যেটা সুস্থ এবং নেক ব্যক্তিদের জন্য স্পষ্ট হারাম করা হয়েছে। সুতরাং যারা নিকৃষ্ট ব্যক্তি তারাও তাদের স্ত্রীর সাথে এমন ব্যবহার করতে পারে। দ্বিতীয় আরেকটা শূকরের স্বভাব হলো, শূকর সারা রাত্রিতে ঘুমায় না। সারা রাত্রিতে না ঘুমিয়ে শেষ রাত যখন হয় তখন শূকর ওঠে। এই জন্য আপনি দেখবেন ফজরের নামাজ পড়ে, যদি আমার কথা বিশ্বাস না হয় চক্রবর্তীর টাকে যা দেখবেন, 8টা-9টা বেজে যায়, প্রত্যেকটা ঘুমিয়ে আসে। যখন ওই সূর্যের তাপ তার শরীরে লাগে তখন শূকরগুলো জাগ্রত হয়। সুতরাং আপনি এবার লক্ষ্য করে দেখুন, যাকে আপনি পড়াচ্ছেন, যাকে খাওয়াচ্ছেন, যার পিছনে হাজার হাজার টাকা ব্যয় করছেন, আপনার সন্তান সারা রাত্রিতে জাগ্রত থেকে তার রাত্রি শুরু হয় 12টার পরে, এমন সময় ঘুমায় সূর্যের তাপ লাগার আগ পর্যন্ত আপনার সন্তান জাগ্রত হয় না। তাহলে আপনি মিলিয়ে দেখুন, ওই জানোয়ারের ওই স্বভাব আর আমাদের নিকৃষ্ট ব্যক্তিদের স্বভাবের মধ্যে কোনো পার্থক্য আছে? ফজরের পরে যাবেন, জিজ্ঞাসা করবেন, সালাম কালাম দিবেন, কোনো আওয়াজ নাই, ডাকবেন, আওয়াজ নাই, 8টা বাজে আওয়াজ নাই, 9টা বাজে আওয়াজ নাই, 10টার সময় যে ব্যক্তির সকাল হয়, 10টার সময় যে ব্যক্তির ব্রাশ করার সময় হয়, ওই ব্যক্তি মুসলমান দাবি করে। আর শুধুমাত্র দাবি অনুপাতেই সে ব্যক্তি হতে পারে, কিন্তু ওই পশ্চিমা দাদাদের সাংস্কৃতিক কালচারকে গবেষণা করে চলতে ফিরতে নিজেদের জীবন বানানোর কারণে জন্মগতভাবে মুসলিম হলেও কিন্তু অনুসারী হলো ইহুদিদের সন্তান। সুতরাং এগুলো আপনাদেরকেই রক্ষা করতে হবে, আপনাদেরকেই দূর করতে হবে, নচেত আমার জীবন, আমার এই মরণ, আমার ভবিষ্যৎ বড় অধর এমন পরিস্থিতি করবে যে আমরা শুধু বলতে থাকবো, হায় হায় দুনিয়ার কি হলো, হায় আমার কি হলো। সুতরাং আল্লাহ তাআলা ওই আয়াতের দিকে আবার আমরা ফিরে যাচ্ছি, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া লাহবু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার এই চাকচিক্য শুধুমাত্র খেলতামাশা, এর ছাড়া বেশি কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রেক্ষিতে সূরাতুল আনআমের 44তম আয়াতে উম্মতদেরকে সতর্ক করে বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। দুনিয়ার মানুষ শোনো,
আমার একটা সিফত আছে, আমার একটা স্বভাব আছে, আমার একটা গুণ আছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, দুনিয়ার মানুষ যখন আমাকে ভুলে যাবে, আমার জিকির থেকে গাফিল হবে, আমার স্মরণ থেকে যখন গাফিল হবে, আলাইহিম ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, দুনিয়ার মানুষ আমার জিকির থেকে ভুলে যাবে, আমার স্মরণ থেকে, আমার হুকুম থেকে দূরে যাবে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ আসমানের প্রত্যেকটা দরজা খুলে দিব। কেন খুলে দিব? ভালো করে শুনে রাখেন। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা ফারিহু, আর আসমানের এই দরজাগুলো খুলে দেওয়ার কারণে ওই ব্যক্তিরা আরো আনন্দ উল্লাসে বিভোর হয়ে যাবে। আয়াতের সাথে যদি একটু মুজাকারা করতে চান, স্বভাবগতভাবে উচিত তো ছিল আল্লাহকে যারা ভুলে যাবে রহমতের দরজা, আসমানের দরজা বন্ধ করে দেওয়া, নাকি বলেন আপনারা? কিন্তু আয়াত বলছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হবে। আসমান থেকে কোনো কৃপণতা করা হবে না, জমিন থেকে কোনো কৃপণতা করা হবে না। যেই জমিনে 10 মণ ফসল হবে, ওই জমিনেও আল্লাহকে ভুলে থাকবে ওই উম্মতের মধ্যে 40 মণ ফসল হবে। যার রিজিকে থাকতো 10,000 টাকা বেতন, ওর বেতন আসমান থেকে 40,000 হবে, সমস্যা নাই। কিন্তু সমস্যা বান্দার সিফত কি থাকবে? নাসু মা যুকিরু বিহি, আল্লাহকে ভুলে থাকবে। কিন্তু আল্লাহর আসমানের দরজা প্রত্যেকটা খুলে দেওয়া হবে, কুল্লি শাই আবওয়াবা কুল্লি শাই, প্রত্যেক দরজা খুলে দেবে। ব্যাপারটা কেমন? এবং এই খোলার দ্বারা এমন হবে হাত্তা ইদা ফারিহু, যাতে করে প্রত্যেক মানুষ আনন্দ উল্লাসে হবে। আজকে দেখুন, যারা দুনিয়াকে উপভোগ করতে শিখেছে তাদের অবস্থাটা কেমন? যারা যখন যেটা চাচ্ছে দুনিয়া তাকে জান্নাত মনে করেই তারা ব্যবহার করতে পারছে। যে অবস্থায় পশ্চিমা বিশ্বগুলো যান, বাংলাদেশ তো গরিব দরিদ্র রাষ্ট্র, এগুলো আপডেট করে কিছু বোঝা যায় না। সুতরাং রোবটের মাধ্যমে কাজ করছে, আপনাকে ধরতেও হচ্ছে না। আপডেট খাবার চাকচিক্য তৈরি করেছেন। আল্লাহ বলেন হাত্তা ইদা ফারিহু, মানুষগুলো আনন্দ উল্লাসে হয়ে যাবে। বিমা উতু আখাযনাহুম, এই আনন্দ উল্লাস পাবে, আসমানের দরজা খুলে যাবে, সব কিছু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বিমা উতু আখাযনাহুম বাগতা, আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে তাদেরকে ধরা হবে। ফাইদা হুম মুবলিসুন, তখন প্রত্যেকেই আনন্দ উল্লাসের ব্যক্তিগুলো বলবে হায় আমাদের কি হয়ে গেল। সুতরাং আল্লাহ বলেন আমাকে ভুলে যাবে, আমি আসমানের দরজা সব খুলে দিব, বরকতের দরজাও সব খুলে দিব, কোনো সমস্যা নাই। বিমা উতু আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ হঠাৎ করে ধরবো। ফাইদা হুম মুবলিসুন, আর সকল ব্যক্তি বলবে হায় কি হলো। দেখুন, আপনি হঠাৎ করেই আল্লাহকে এই পরিমাণ ভুলছেন আর এই পরিমাণ চলছেন। ভ্যাকসিনকো যখন খোলা ছিল, শুক্রবার আসা মানে একটা ঈদের দিন হয়ে যাওয়া। সকালে ফজরের পরের থেকে বিভিন্ন গান বাজনা, বিভিন্ন রুম থেকে শব্দ পাওয়া যাইতো, টিভি সিডির আওয়াজ শোনা যাইতো। যেই কোরআন, যেই আয়াত, যেই রুমের জানালা থেকে কোরআনের বাণী শোনার কথা ছিল, যেখান থেকে আল্লাহ তেলাওয়াতের আওয়াজ শোনার কথা ছিল, বেপসিমকো যখন জমজমাট, তখন প্রত্যেকটা জানালা থেকে ডিজে পার্টি আর গানের আওয়াজ শোনা যাইতো। আল্লাহ তাআলা এমন ধরা ধরছে ফাইজা হুম মুবলিসুন, 40 বছর একসাথে চাকরি করছে, হঠাৎ করে লাখ টাকার বেতনে চাকরি চলে গেছে, আর আমরা বলছি হায় কি হলো। কথা ঠিক? কিভাবে বন্ধ হলো? এটা আমাদের পাপের কৃতকর্ম, যার কারণে প্রত্যেকটা মানুষ এ কথা বলতে বাধ্য হয়েছে হায় কি হলো। যেটা তো বন্ধ হওয়ার কথা ছিল না, যেটা পরিবর্তন হওয়ার কথা ছিল না। যারা ক্ষমতাসীন ছিল তারাও তো বলছে হায় কি হলো, নেত্রী উড়িয়ে গেল। কথা ঠিক? এটা তো পরিকল্পনা ছিল না যে এভাবে উড়ে যাবে, এটা তো পরিকল্পনা ছিল না এইভাবে ক্ষমতা চলে যাবে, এটা তো পরিকল্পনা ছিল না আমার চাকরি চলে যাবে, এটা তো পরিকল্পনা ছিল না আমার ব্যবসায় ধস নেমে যাবে। যারই ফলশ্রুতিতে আল্লাহকে ভুলে মানুষ এই পরিমাণ গ্রহণ করেছে, আল্লাহ বলেন হাত ফাইজা হুম মুবলিসুন, প্রত্যেক মানুষ এক বাক্যে বলবে হায় কি হলো। এটা হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? সুতরাং আল্লাহর আয়াতগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট। এজন্য আমি বলছি ইন্না জাআলনা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত, এই কারিমা, এই জমিন, এই যা কিছু দিয়েছেন এগুলো শুধু লানাবলুয়ান্নাহুম আহসানু আমালা, এগুলোকে ব্যবহার করে আমলের পরীক্ষা নিতে চাচ্ছেন, আমলের মাধ্যমে প্রতিযোগিতা নিতে চাচ্ছেন। আমরা আমাদের এই চাকচিক্য কারুকার্য আপডেট এই পৃথিবীকে, এই বিজ্ঞানের এই পৃথিবীকে, আমাদের অর্থ সম্পদকে কাজে লাগিয়ে ইবাদতের ক্ষেত্রে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল জিন্দেগি নসিব করার আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন সকলে, আমিন। ইনশাআল্লাহ যারা কাবলা জুমা পড়ে নেই, আমার কাবলা 4 রাকাত জুমা পড়ে নেই।